সুজন, শোন, তুই আমার খুব বিশ্বাসী লোক। আমি তোর উপরে এই বাসাটা দিয়ে যাচ্ছি। আর আমার একমাত্র মেয়ে, ওর কোনোটা কমতি রাখিনি। ও যখনই যেটা চাবে সেটা তুই এনে দিবি, ঠিক আছে? আমি 15 দিনের জন্য শ্বশুরবাড়ি যাচ্ছি। বুঝেছি তো, শ্বশুরবাড়ি মধুর হাড়ি, ওইখানে দাওয়াত খাবো। হ্যাঁ, এই অনেকটা দিন কেটে যাবে, বুঝছিস তো? কবে আসি ঠিক নেই, তবে আসলে আমি ফোন করব, কেমন? আর ঠিকঠাক মতো বাড়ির কাজগুলো করে রাখিস। আর শুন, আমার একটি মাত্র মেয়ে, ওর দিকে একটু খেয়াল রাখিস। ও যেটা যখনই চাবে সেটা এনে দিবি, ঠিক আছে মা? তুমিও না, কার কাছে কি দায়িত্ব দিয়ে যাচ্ছ? ও আমার টেক কেয়ার করবে নাকি ওর টেক কেয়ার আমার করা লাগবে? আরে তুমিও না। না না, ও খুব বিশ্বাসী লোক, ও কাজের প্রতি ওর আছে, আমি জানি সেটা। তুই ঠিকভাবে থাকিস, ঠিক আছে? আমি থাকবো? এমন ভাবে কথা বলছো মনে হচ্ছে শ্বশুর বাড়ি না তুমি বৃন্দাবনে যাচ্ছ। এমন ভাবে বলছে যাচ্ছ তো বাবা আমার নানুর বাসায়। তা যাও না, কয়েকদিন ঘুরে ফিরে আসো, মনটাও ভালো লাগবে। আরে সেখানে যাব, অনেক কিছু খাবো না, গরু খাবো, খাসি খাবো, মুরগি খাবো, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, তাই না? তুমি কিন্তু শ্বশুর বাড়িতে যায় তো খাই খাই করো না, বুঝছো? এখানেও করো ভালো কথা। শ্বশুর বাড়িতে যে যাই এইসব করলে তোমার জন্য মান সম্মান কিচ্ছু থাকবে না। শুন, দেখলিস তোর মায়ের কথা? আচ্ছা যাকে মা, শুন, তোর দিকে খেয়াল রাখিস, কেমন? হ্যাঁ হ্যাঁ বাবা, আমার দিকে খেয়াল রাখবো। তুমি হয়তো ভুলে গেছো আমি আর এখন সেই ছোট্ট নেই, আমি অনেক বড় হয়ে গেছি। নিজের টেক কেয়ার নিজে করতে পারি কিন্তু বাবা এখন। দেখেছো? হ্যাঁ, আমার মেয়ে বড় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বাবা, সাবধানে ঠিকভাবে যেও। যাস। আচ্ছা আচ্ছা। চল, চল। বাবু, কি করো? এই যে মোবাইলে ভিডিও দেখতেছিলাম। বুঝতে পারছি। শুধু কি মোবাইলের ভিডিওই দেখবা নাকি আমার দিকে একটু নজর দিবা? শোনো, তোমার দিকে তো আমার সারাক্ষণই নজর থাকে, কিন্তু তোমার বাবা মার ভয়ে তোমার দিকে নজর ওভাবে দিতে পারি না। কিন্তু আজ থেকে তো একদম ফ্রি। রাখো তোমার বাবা মা। বাবা মা কি করবে? আমি আর তুমি যদি ঠিক থাকি তাহলে বাবা মার কথা বাদ দাও। শোনো, আমি না এই 15 দিন নিঃস্বাধীনভাবে চলাফেরা করব, শুধু তুমি আর আমি। শুনেন মহারানী, ওই বড়লোক বাবার না দুলালের এরকম মিষ্টি মিষ্টি কথা বলে, পরে প্রেম হয়ে গেলে তারপর যখন বাবা মা জোর করে যখন অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয় তখন কিন্তু ঠিকই ভুলে যায়। আমি তোমাকে কখনো ভুলে যাব না সুজন। আমি বাবা মায়ের একমাত্র সন্তান হতে পারি, আমি বড় লোকের মেয়ে হতে পারি, কিন্তু আমার ভালোবাসাটা না একদম খাঁটি, শুধু তোমার জন্য। শোনো, সেটা আমি জানি, বিশ্বাস করি, তোমার সাথে একটু মজা করলাম। তাই তুমি তো জানো না এই যে এতটুকু মজায় আমি কতটা কষ্ট পেতে পারি। অনেক কষ্ট পেতে পারেন, কিন্তু অনেক কষ্ট আবার এক মুহূর্তে আমি শেষ করে দিতে পারি। তাই নাকি? মহারাজ আমার রাগ ভাঙাতে পারে? আচ্ছা ঠিক আছে, মনে করো আমি রাগ করছি এখন। আপনি রাগ করেছেন, হুম। কিন্তু আপনার রাগের উচ্চতা আমি জানি, তাই না? এক মুহূর্তে হয়ে যাবে পানি। কি ভাঙলো রাগ? হুম। আমি জানি তো আপনার রাগ কিভাবে ভাঙাতে হয় সোনা বন্ধু। ওরে আমার দুষ্টু মিষ্টি গুলো। শোনো, আজকে না আমরা বিকেলে একটু বাইরে যাবে না? অবশ্যই যাব। এই 15 দিন তো একদম আমরা ফ্রি, নিঃস্বাধীন, কে আটকাবে আমাদেরকে? এখন কোথায় যাবে বলো? এখন কোথায় যাব না, এখন তুমি আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দেবে। আমার খিদে লাগেনি বুঝি? তাই? হুম। আচ্ছা ঠিক আছে, চলো। শোনো, আজকে আমি নিজের হাতে তোমাকে খাওয়াই দিব। জি, সে তো আমার সৌভাগ্য যে মহারানী আমাকে খাইয়ে দিচ্ছে। কেমন হয়েছে বলো তো? প্রতিদিন তো তুমি আমাকে রান্না করে খাওয়া, আজকে আমি রান্না করেছি। সত্যি বলবো, হুম। অসাধারণ হয়েছে। শুধু মুখে মুখে বললে। ধরো। মুখে বলছি আমি, তুমিও খাও, খেয়ে দেখো। আচ্ছা ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি, এই নাও। ধরো। এবার হয়েছে তো? বিশ্বাস হয়েছে তো? হুম। বাবা ফোন করছে। দেখো কি বলে।
হ্যাঁ বাবা বলো। আই এম গুড। তুমি কেমন আছো? মা কেমন আছে? জানি নানুর বাড়ির পিঠা একা একাই খাও আমার। হুম। না না বাবা, আমার কোনো সমস্যা হচ্ছে না। সুজন আমার সবসময় খেয়াল রাখে, আমার যত্ন করে। কি কালকে আসবে? তোমাদের নাচতে আসার কথা ছিল। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে কালকে সাবধানে চলে এসো। না, আমার সাথে এখন কথা বলবো না, আমি এখন খাবার খাচ্ছি। লাভ ইউ বাবা। শোনো, বলো। বাবা মার তো আজকে আসার কথা ছিল, কোনো কারণবশত আজকে আসতে পারছে না, আগামীকালকে আসবে। তার মানে তোমার আর আমার হাতে আরও একটা দিন সময় চলে আসলো। শুধু একটা দিন না, সাথে একটা রাতও। নটি বয়। তুমি যা বলবে তাই সেই। আর খাবো না, আমার পেট ভরে গেছে, তুমি খাও। আমারও একই অবস্থা, আমি আর খাবো না। আচ্ছা ঠিক আছে। চলো হাত দিয়ে ফেলি। হুম, এখানে দেবো নাকি না, বেসিং? চলো বেসিংয়ে চলো। এই সুজন, সুজন দাঁড়াও। তোমার পেছনে দৌড়াইতে দৌড়াইতে আমি জাস্ট হাঁপিয়ে গেছি। এভাবে মানুষ দৌড়ায়? তাই? হুম। আবার কি হলো? এখন কিন্তু কোনো দুষ্টামি করবে না। আবার কি হলো? এভাবে দেখছো কেন আমাকে? এই যে দুষ্টামি। পারবে না ধরতে। আচ্ছা সুজন, হুম তোমাকে একটা কথা বলি। হুম, বলো। যদি আমি কখনো হারিয়ে যাই তাহলে তুমি আমার জন্য কষ্ট পাবে? দেখো, এমন কথা বলবে না। তোমাকে আমি কোনোদিন হারাতে দেব না। আমি সারা জীবন তোমাকে আমার করে রাখতে চাই এবং আগলে রাখবো। আমি সারা জীবন তোমার হয়ে থাকতে চাই। আমার লক্ষ্মী শোনো। কি করছো? আদর করছি। তাই? কি ব্যাপার, আমাকে ফেলে মনে হয় খুব মজা পেলে না? তুমি কি আমাকে ছেড়ে দিয়েছো? আমি তোমাকে ছাড়িনি আর ছাড়তেও চাই না, বুঝো নাই? জি বুঝেছি। আমি তো তোমাকে ছাড়তেও বলিনি। আমি তো তোমাকে গিফট দিয়ে রাখছি, তুমি আমাকে ছেড়ে কোথাও যাইতেই পারবো না। তাই তো মনে হচ্ছে। তোমাকে ছেড়ে যেন আমি আর কিছু ভাবতেই পারি না। এই জন্যই তো কাজ কাম সব একবার শিখেই তুলছো। জি ম্যাডাম, আমার এখন কাজ কেন, তোমার বাবা বলে গেছে মনে নেই যে তোমার যাতে কোনো কিছুতে কমতি না হয় দেখে শুনে রাখতে। আমি কি ভুলে গেছি? না জনাব, তাই তো আপনি তোমাকে দেখে সে শুনে কথা রাখছি। বলেননি।
যে? না মানে আমার খুব ভয় লাগতেছে জানো। কিসের ভয়? এই কাজটা ঠিক করতেছি। তুমি হচ্ছ এইবারে মালিক, মালিকের মেয়ে মানেই তো মালিক, আর আমি সামান্য একটা কাজের ছেলে হয়ে তোমার সাথে প্রেম, এটা কি ভালো দেখায় বলো? তুমি কি বলছো সুজন এগুলা? দেখো, আমি তোমাকে ভালোবাসি। তোমার কি আছে না আছে এগুলো যাচাই করে আমি তোমাকে ভালোবাসিনি। এগুলো কথাই এখন কেন বলছো? এগুলা ভিত্তিহীন কথা এখন না বললেই খুশি হব। জানো আমার না খুব ভয় হচ্ছে। বুঝছি, ওই যে একটা কথাই আছে না, মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী। শোনো, তোমাকে একটা কথা বলি, আমি তোমাকে ভালোবাসছি না, তোমার জন্য শুধু আমার পরিবারের সাথে যুদ্ধ না, প্রয়োজনে পৃথিবীর মানুষের সাথে যুদ্ধ করব, তারপরেও আমি তোমাকে হারাতে পারবো না। সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? অনেক ভালোবাসি। আর একটা কথা আছে না, মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী। ঠিক আছে, তুমি যদি আমার জন্য এত কিছু করতে পারো, তাহলে আমি তোমার জন্য পৃথিবীর মানুষের সাথেও যুদ্ধ করতে রাজি আছি। হয়েছে, থাক, এখন আর রাতে পিতলা পিরিত করতে হবে না। যাও, যে কাজগুলো বাকি আছে কাজগুলো সেরে ফেলো। ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি আসি। আচ্ছা। বাই। এই শোনো, গোসলের গরম পানিটা কিন্তু রেডি করো। জি ম্যাডাম। একটা জিনিস ফলো করছো? কি বলো? আমাদের দিনগুলো কিরকমের তাড়াতাড়ি কেটে গেল, হ্যাঁ? সেটাই ভাবছি, আবার কবে এরকম সময় সুযোগ পাবো জানি না। পুরো বাড়িতে একা, তুমি আর আমি, বাবা নেই, মা নেই। দিনগুলো আসলে অনেক ভালো কাটছে, আর সব থেকে মধুর দিন কি কাটছে জানো? বলো। তোমার আমার যে ভালোবাসার মুহূর্তগুলা, সেগুলো সেগুলো আমি কখনো ভুলতে পারবো না সুজন। এগুলো সারা জীবন আমাদের মনে স্মৃতি পুঁতি হয়ে গাঁথা থাকবে। সুজন, আমি সেগুলোকে সারা জীবন স্মৃতি হিসেবে রাখতে পারবো না। আমি সারা জীবনের জন্য তোমাকে চাই সুজন। জানো, আমার আগে কখনো ভয় হয়নি, কিন্তু এখন ভয় হয়। যদি তোমাকে না পাই, যদি তোমাকে হারিয়ে ফেলি, এই ভয়টা বুকের ভিতরে আস্তে আস্তে দিন দিন কেমন যেন বাসা বাঁধতে শুরু করেছে। না, তুমি এভাবে কখনো কল্পনা করবে না। দেখো, তুমি যদি ভেঙে পড়ো তাহলে আমাকে সান্ত্বনা দিবে কে? তুমি তো আমার একমাত্র ভরসা। আমি তোমার ভরসায় এত বড় সমুদ্র পাড়ি দিতে রাজি হয়েছি। তুমি যদি ভেঙে পড়ো, আমি না শেষ হয়ে যাব। প্লিজ তুমি কাঁদবে না। তোমার চোখে পানি আমি দেখতে পারি না, আমি সহ্য করতে পারি না তোমার পানি। সুজন, বাবার রাগ সম্পর্কে তো তুমি জানো, বাবা রেখে গেলে বাবাকে কতটা ভয়ঙ্কর দেখায়। কিন্তু তোমাকে যখন আমি ভালোবেসেছি, আমি সাহস নিয়ে বাবার কাছে বলবো যে আমি সুজনকে ভালোবাসি, ওকে আমার করে পেতে চাই। যদি সে রাজি না হয়, বাকিটা পরে দেখে নেব। কিন্তু তুমি আমাকে কখনো ফেলে যেও না। তুমি আমাকে ছেড়ে গেলে আমি সত্যি বাঁচবো না সুজন। আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি তোমাকে। তুমি আমাকে কখনো কোনোদিন ছেড়ে যাবে না তো? তোমাকে কখনো ছেড়ে যাবো না। আমি সারা জীবন তোমার পাশে থাকবো, তোমার ছায়া হয়ে থাকবো আমি তোমার সাথে। কখনো 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 এই নিয়ে কখনো দুশ্চিন্তা করবে না। আমি তোমাকে পেলে এই বাড়ি গাড়ি টাকা পয়সা কিচ্ছু চাই না শুধু। আমি শুধু তোমাকে চাই। আমি সব কিছু ত্যাগ করতে পারবো। বাবার টাকা পয়সা বাড়ি গাড়ির প্রতি আমার কোনো লোভ নেই। আমার শুধু লোভ একটু তোমার ভালোবাসা। তোমার ওই ভালোবাসা থেকে আমাকে কখনো বঞ্চিত করো না। একটা কথা জানো সোনিয়া, আমার খুব ছোটবেলা বাবা মা মারা গেছে। আমি একটা এতিম ছেলে। আমার চারগুলো যখন কেউ ছিল না, তখন আমি তোমাদের বাড়িতে একটা আশ্রয় পেয়েছি। তোমার বাবা মা আমাকে খুব আদর যত্ন করেই তোমাদের বাড়িতে রেখেছে, খুব বিশ্বাস করে তারা আমাকে। আমি জানি না তাদের মনে কষ্ট দিচ্ছি কিনা, তারা আমার এইটা যদি জানতে পারে কতটুকু আঘাত পাবে আমি জানি না। কিন্তু তোমাকে আমি এত বেশি ভালোবেসেছি
যে আমি কখনো তোমাকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারি না। আমার কাছে যেন সবকিছু অন্ধকার হয়ে যায় জানো। আমি যখন চিন্তা করি যে যদি তোমাকে হারাতে হয়, তোমার বাবা যদি আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়, তখন আমার কি হবে? আমি কিভাবে বাঁচবো? বাবা বাড়িতে আসলে তোমার আমার বিষয়টা আমি বাবাকে সব কিছু খুলে বলবো। আমি বাবা মায়ের একমাত্র সন্তান, তারা আমার সব কথা মেনে নেবে, তারা আমার কথা ফেলবে না। তাই যেন হয়, তা না হলে তো আমার আর বাঁচার কোনো উপায় থাকবে না। এমন কথা বলো না। আমি যদি তোমাকে না পাই তাহলে এই পৃথিবীর মায়া আমিও ত্যাগ করবো। তুমি এভাবে বলবে না। মালিক, এদিকে আয়। তোর এত বড় সাহস, হ্যাঁ? হ্যাঁ, চল চল ওকে নিয়ে যাই। ওঠ। চুপ কর, তোকে আমার মেয়ে বলতো ঘৃণা হচ্ছে। সাহেব মাফ করে দেন সাহেব, আমার ভুল হয়ে গেছে সাহেব। হ্যাঁ? এই তোর ভুল হয়েছে, তোকে আমি অনেক বিশ্বাস করেছিলাম, আর তুই শেষমেশ নাকি আমারই মেয়ে, আমার ইজ্জতের উপর তোর হামলা, হ্যাঁ? চুপ কর, চুপ তোর কর। কোনো কথা নেই। এই, ওই, আমি যদি জানতাম যে তুই এত বড় লুচ্চা বদমাশ, তাহলে তোর কাছে কি আমার মেয়েটাকে এভাবে থুয়ে দিতাম? হ্যাঁ, শরম যত মারো না। হ্যাঁ, সাহসটা কত বড়। ভুল হয়ে গেছে ম্যাডাম, হ্যাঁ? শহরের ভুল বাচ্চা। হয়েছে? এবার কিন্তু ক্ষমা করে দেন। এটা কিসের ভুল? কিসের ক্ষমা? এটা কিসের চুপ! ভুল? কিসের ভুল এটা? তুই হ্যাঁ? চুপ থাক। তোরে দেখতাছি দাঁড়া। হ্যাঁ? মান সম্মান কিছু রাখলি না, হ্যাঁ? মা, বাবাকে নিষেধ করো না যেন সুজনকে না মারে। বাবা, বাবা বিশ্বাস করো, সুজনের কোনো দোষ নেই। সুজনকে ছেড়ে দাও না। আমি জানি সুজন বাড়ির কাজের ছেলে, তারপরেও আমি ওকে ভালোবাসি। আর আমার সামনে যদি তুমি আমার ভালোবাসার মানুষকে এভাবে মারো, সেটা আমি সহ্য করতে পারবো না। বাবা, বাবাকে ছেড়ে দাও। এই তুমি ওকে নিয়ে যা, তোর ভালোবাসার ভালো ঠাসা এখন দেখাচ্ছি। নিয়ে যা ওকে। চল ভিতরে যা। চল। মা, 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 তোর বাবাকে বলো না। ভালোবাসা। ছাড় বলতেছি না, কত বড় সাহস, কাজের ছেলেটা ভালোবাসো। আমার সুজনকে মেরো না। যা। কাজের তোকে ছেলেটা যদি ভালোবাসো। আশেপাশে দেখি, টুকটো টুকটো করে পিস করে নদীতে ফেলে দেবো, আর তা না হলে মাগুর মাছে খাইয়ে দেবো। আহ! আহ! সুজন, শোনো। তুমি হ্যাঁ, আমি আসতে বাধ্য হয়েছি। সুজন, তুমি জানো না, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমি তোমাকে ছাড়াই একটা মুহূর্ত কাটাতে পারছি না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ রাতে আমরা দুজন পালিয়ে যাব। তুমি যাবে না আমার সাথে? আচ্ছা ঠিক আছে, পালিয়ে যাব, কিন্তু কোথায় যাব? আমার তো চারকুলে কেউ নাই, আমি তো একা। তোমার চারকুলের আমার দরকার নেই সুজন। আমি শুধু তোমাকে চাই। তোমার সাথে যদি গাছতলায় থাকি তাতে আমার শান্তি। তুমি যদি আমাকে রাস্তায় নিয়ে যাওয়া দরকার হয়, আমি রাস্তাতেই থাকবো তোমার সাথে। তারপরে তুমি আমাকে ফিরিয়ে দিও না সুজন। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তোমার বাবাকে তোমাকে খুব বকছে? আমার বাবার রাগ সম্পর্কে আমি জানি। সে যখন মুখ কালো করে কথা বলছে, আমাকে তার বুঝতে হবে না যে সে আমাকে শুধু পারছে না হাতে ধরে মারতে। আমার সিদ্ধান্ত যা নেওয়ার আমি নিয়ে নিছি। আমি আজ রাতেই তোমার সাথে পালিয়ে যাব। তুমি তোমার রুমে যে সব কাপড় চোপড়গুলো গুছিয়ে নাও, আর আমি আমার রুমে যে সব কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছি। যাবে না আমাকে নিয়ে? আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে বলবে। যাও।
চলো, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না। কেউ দেখে নাই তো? না। চলো। কি হলো? আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। তুমি যে আমার হাতটা ধরছো, সারা জীবন ধরে রাখবে তো, কখনো ছেড়ে যাবে না তো আমাকে? শোনো, এই পৃথিবীতে আমি যতদিন বেঁচে থাকবো শুধু তোমার হয়েই থাকবো। ঠিক আছে, চলো, দেরি করে দেবো না।